হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আছি গড তোমাদের সাথে। তোমরা কিভাবে এরকম করে ফ্রি ফায়ারের লোগো যে কোনো থাম্বনেল ইউটিউবের জন্য তৈরি করতে চাও, তোমাদেরকে আমি শিখাবো। দেখো, ওনারা কিন্তু খুব সুন্দর করে থাম্বনেল তৈরি করেছে, সেই জন্য ওনাদের মিলিয়ন্স ভিউ গেছে। তোমাদেরকেও ঠিক একই প্রসেসে দেখাবো তোমরা কিভাবে একটা ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করতে পারো। তো ভিডিওটি একটু স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো। আর আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দিয়ে যাবা। তো আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। একটা থাম্বনেল তৈরি করতে হলে তোমাদের দুইটা জিনিস দরকার হবে, দুইটা অ্যাপ দরকার হবে। একটা হচ্ছে ইমেজ সার্চার, যেটা এটা, আর একটা হচ্ছে পিক্সেল অ্যাপ। তো সর্বপ্রথম আমরা পিক্সেল অ্যাপ থেকে শুরু করি। পিক্সেল অ্যাপে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা যে এই লোগোটা আছে, এটা আমাদের কোনো দরকার নেই, সেই জন্য আমরা এই লোগোটাকে এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট। তারপর তারপরের কাজটা হচ্ছে তোমরা সাইজ সিলেক্ট করে নেবা। এটা ইউটিউবের যে মাপটা আছে 16.9 সিলেক্ট করে নিবা তোমরা। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা যে থ্রি ডট আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করবা। ক্লিক করার পর ইমেজ সাইজ, এটাতে ক্লিক করবা। তোমরা কোন সাইজের ইমেজটা নিতে চাও, তো তারপরে তোমরা কি করবা, এখান থেকে ইউটিউব সাইজ সিলেক্ট করে নিবা। ইউটিউব সাইজটা সিলেক্ট করে নেবা 16.9। এটা সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখান থেকে সর্বপ্রথম যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে ওইটা দিবা। তারপরেরটা আমি বলতেছি। তোমরা এখান থেকে নিজের ক্লিক করবা। গ্যালারিতে ক্লিক করার পর তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো তোমরা এখানে কর্নারে যে প্লাস আইকনটা দেখতেছো ওইটাতে ক্লিক করবা। নিজের গ্যালারিতে যাবা। গ্যালারিতে যাওয়ার পর তোমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিবা সর্বপ্রথম ওইটাই নিবা। তো ইউটিউব সাইজ সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে কর্নারে যে প্লাস আইকনটা দেখতেছো ওইটাতে ক্লিক করবা। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর তোমরা তোমাদের গ্যালারিতে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের গ্যালারিতে যত ফটো আছে সব চলে আসবে সিম্পলি। আমি বেশি কিছু দেবো না, আমি তোমাদেরকে দেখানোর জন্য এটাতে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকেও ইউটিউব সাইজটা সিলেক্ট করে নেব। ইউটিউব সাইজটা সিলেক্ট করে নেওয়ার পর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর একটু টেনে বড় করে নেব আগেরটা সাইজে। হয়ে গেছে। তারপর এখান থেকে তোমরা তোমাদের নিজের ফটোটা অথবা যেই ক্যারেক্টার ফটো দিবা ওইটা অ্যাড করবা। তা আবারও ওই সেম প্রসেস, প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে যাবা। গ্যালারিতে যাওয়ার পর তোমরা নিজের ফটো দিতে পারো অথবা একটা যে কোনো পিএনজি দিতে পারো। তো আমি এই পিএনজিটা দিব। এই পিএনজিটা দেওয়ার পর আমি ইউটিউব সাইজ সিলেক্ট করব। ইউটিউব সাইজ সিলেক্ট করার পর দেখবা এখান থেকে তোমরা অনেক মনোযোগ দিয়ে সিলেক্ট করবা, নাহলে কিন্তু হবে না। তো এখানে দেওয়ার পর এটা এখানে দিয়ে আমি এটার সাইজটা একটু বড় করে নিব। এইভাবে একটু বড় করে নেওয়ার পর আমরা পরের স্টেপে যাব, মানে পরের পিএনজিটার দিকে যাব। তো এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করবা। প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে যাবা। গ্যালারিতে যাওয়ার পর প্রথমেই তোমরা ইউটিউবের একটা লোগো ডাউনলোড করে নিও। কোথা থেকে ডাউনলোড করবা? এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ইমেজ সার্চার, এটাতে গিয়ে সার্চ করবা, চলে আসবে পিএনজি ইমেজ সার্চার। এটাতে ক্লিক করলে চলে আসবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটাতে আমি আগে সার্চ করে রেখেছি, সে বলে তোমাদেরকে দেখাচ্ছি। যে কোনো ইমেজ তোমাদের দরকার পড়বে, তোমরা শুধু একটা ক্লিক করবা, লিখে দিবা, চলে আসবে। দেখো এটা আছে, তারপর তোমার এটা আছে, সবকিছুই আছে। যে কোনো সাইজের, যে কোনো ধরনের পিএনজি তোমরা এখানে পেয়ে যাবা। তো পরের স্টেপে যাওয়া যাক। পরের স্টেপটা হচ্ছে তো আবার সেম টু সেম চলে আসবা। এখান থেকে আমরা একটা ইউটিউবে লোগো নিয়ে নেব। তো তারপরে সবকিছু দেওয়ার পর তোমরা আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে যাবা। তোমাদের নেক্সট যে কোনো জিনিসের পিএনজি নিবা। যেমন আমি লাইকেরটা নিব। লাইকেরটা ইউটিউব সাইজ সিলেক্ট করে নিয়ে ওকে করে দিব। ওকে দেওয়ার পর একটু ছোট করে নিব। ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমি আর একটা পিএনজি অ্যাড করব। সেম প্রসেসে গ্যালারিতে যাব। গ্যালারি থেকে সিলেক্ট করব সাবস্ক্রাইব। এটাও ইউটিউব সাইজ সিলেক্ট করব, সেভ করে নেব। তারপর এটাকেও একটু ছোট করে নিয়ে দিয়ে দেব, এভাবে ঠিক এরকম করে।
তারপর আর কিছু যদি দেওয়া থাকে তোমরা আবারও গ্যালারিতে যাবা, গ্যালারিতে গিয়ে ইউটিউব এই লোগোটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর ব্যাস আমাদের এখানে একটু কাজ শেষ। এখন আমরা কোন বিষয়ে ইউটিউবের ভিডিওটা তৈরি করতেছি ওইটা এখানে লিখবো। লেখার জন্য কি করতে হবে আমাদেরকে, এখানে যে পেন আইকনটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবা। যদি এটাতেও না হয় আমি তোমাদেরকে আরেকটা প্রসেস দেখাচ্ছি, ওইটাতে ক্লিক করবা। তো তোমরা কি করবা, এই যে নিচে কর্নারে এই আইকনটা দেখতেছো এর উপরে ক্লিক করবা, প্লাস আইকনে ক্লিক করবা। তারপর পেন্সিল যে আইকনটা আছে এটাতে ক্লিক করলে তোমরা যে লেখাটা লিখতে চাও, যে বিষয়ে তোমরা পেন যেটা তৈরি করতে চাও ওই বিষয়ে এখানে লিখবা। সুন্দর করে লিখবা, দেখবা বানানটা যেহেতু ভুল না হয়। তো আমি কিছু ওয়ার্ডস এখানে লিখে দেখাচ্ছি তোমাদেরকে দেখানোর স্বার্থে। তো লেখার পরে তোমরা এখান থেকে ওকে বাটন প্রেস করে ওকে দিয়ে দিবা। তারপর তোমরা যে কোনো একটা কর্নারে অথবা মাঝখানে দিয়ে দিতে পারো এটাকে। তো আমি এটাকে একটু সাইডে দিব, সেজন্য আমি একটু সাইডে নিয়ে যাব, এই পাশটাতে দিব। যদি তোমরা এটাতে কালার এড করতে চাও সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। লেখার পর তোমরা এটাতে একটু স্ক্রল করে সাইডে আসবা, এখানে কালার এডিটিং এটা দেখতে পারবা। তোমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারো, হোয়াইট, রেড, যে কোনো কালার সিলেক্ট করতে পারো। আমি এখানে রেডটা দিব। তারপর এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা আবারও ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর তোমাদেরকে লাস্ট প্রসেসটা দেখাচ্ছি। এখান থেকে তোমরা এই অ্যাকাউন্টটাতে ক্লিক করবা, সেভ প্রজেক্ট এটাতে ক্লিক করবা, যে কোনো একটা নেম দিয়ে দিবা। সিম্পলি আমি এখানে www দিয়ে দিলাম, তাহলে আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে। তো আজকের জন্য এটুকুই। তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগছে তোমাদের কাছে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে।